বাজারে তো প্রচুর বড় বড় চিংড়ি পাওয়া যায়, তো আমি বলেছিলাম যদি পারো তো এইরকম কুচো চিংড়ি মাছ নিয়ে এসো। আর এই চিংড়ি মাছ খুব একটা দেখাই যায় না, যাই হোক অনেকদিন পর এই কুচো চিংড়ি মাছ এনেছে। কুচো চিংড়ি মাছ দিয়ে তোমরা তো অনেকে লাউ চিংড়ি খেয়েছো, মিষ্টি কুমড়োয় চিংড়ি খেয়েছো কখনো? বিশ্বাস করো মিষ্টি কুমড়োয় চিংড়ি খেতে যে এত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না, আর রান্নাটা একেবারেই সহজ। তো চলো আজকে তোমাদের দেখাই মিষ্টি কুমড়োয় চিংড়িটা কিভাবে করতে হয়। তো প্রথমে দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এই মাছটা না ভাজতে বেশি তেলই লাগে না, হালকা তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিলে ব্যাস সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। ব্যাস এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিলাম। এরপরে দিলাম একটু লবণ আর হলুদ। ব্যাস ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। হালকাই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে সুন্দরভাবে মিশাতে কি সুন্দর মিষ্টি কুমড়ো গুলো গলে গেছে। এবার চাইলে তুমি যদি মিষ্টি পছন্দ করো তাহলে চিনি দিতে পারো। আমি যেহেতু মিষ্টি ভালোবাসি তাই একটু এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মিষ্টি কুমড়ো তো এমনিতেই একটু মিষ্টি। এরপরে সমস্ত চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই দেখো কত সুন্দরভাবে তেল ছেড়েছে, দেখেছো তো? সুন্দরভাবে মিশিয়ে নিতেই এই দেখো একেবারে রেডি আমার মিষ্টি কুমড়োয় চিংড়ি। আর এটা খেতে এত অসাধারণ লাগে বিশ্বাস করো, পরোটার লুচি রুটি এমনকি গরম ভাতের সঙ্গে তুলনাই হয় না। একবার যাকে দিবে সে খেয়ে বলবে বাহ ওয়াও।